ভারী বর্ষণে সিলেটের মেজরি টিলার চামিলিবাগ আবাসিক এলাকায় ভূমিধসে মাটি চাপা পড়েছেন একটি বাসার ৩ বাসিন্দা। ভোর থেকে সেখানে উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছে আমাদের সিলেট প্রতিনিধি নাজাদ আহমেদ পুরকাস্তের সঙ্গে। নাজাদ, এই মুহূর্তের আসলে অবস্থা কি জানাবেন? উদ্ধার কাজে সবশেষ কি খবর রয়েছে, আর নিখোঁজদের কি উদ্ধার করা গেছে কিনা জানাবেন? হ্যাঁ টুম্পা, আপনি যেমনটি বলেছেন উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। সকাল 7টার দিকে যে ভূমিধস সেটিতে কিন্তু 3টি পরিবারের ঘর আসলে মাটি চাপা পড়েছে, যার কারণে কিন্তু যে এখানে কিন্তু 3জন এখন 3টি ঘরে 8জন মাটি চাপা পড়লো। 5জন কিন্তু বেড়ে যেতে পেরেছেন, কিন্তু বাকি 3জন একই পরিবারের 3জন, একজন স্বামী স্ত্রী এবং তাদের 2 বছরের কন্যা সন্তান, যারা মাটি চাপায় রয়েছেন এখনো। তাদের উদ্ধার কাজে কিন্তু এখনো তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস সাথে স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। একই সাথে এখন কিন্তু যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি সিলেটে কিন্তু যে গত 24 ঘন্টায় কিন্তু 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু সিলেটের যে চামিলিবাগ এলাকা আছে, যেটি মেজর টিলা এলাকায় অবস্থিত, সেই এলাকার একটি ঘরের পিছনে যে টিলার পাহাড় রয়েছে সেটি আসলে ধসে পড়ে আসলে 3টা টিনের ঘরের উপর, যার মধ্যে 8জন ছিলেন। 8জন মানুষ ছিলেন, যার মধ্যে 5জন কিন্তু বেরিয়ে যেতে পেরেছেন। তারা এখন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি 3জনের কিন্তু এখনো মাটি চাপা রয়েছেন। স্থানীয়রা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। একই সাথে কিন্তু ধারণা করা হচ্ছে তারা ভিতরে যারা 3জন আছেন তাদেরকে জীবিত উদ্ধার করতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত 4 ঘন্টা পেরিয়ে গেলেও এখন ওনাদের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। একই সাথে অনেকেই কিন্তু বলছেন তারা আসলে ভিতরে জীবিত নেই, এমনটা অনেকে আশা করছেন। কিন্তু স্থানীয়রা এবং প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। একটু আগে এখানে সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, তিনিও কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেছেন। একই সাথে প্রশাসনের নাজাদ, আপনাকে ধন্যবাদ।